অচিনপুরের জঙ্গল ছিল সৌন্দর্যে ভরা। এই জঙ্গলে বহু পশু পাখি মিলেমিশে বসবাস করত। জঙ্গলের ঠিক শেষ প্রান্তে ঈগলের এক বড় কেকের দোকান ছিল। নাম কেকের দোকান হলেও ওই দোকানে চাল ডাল যাবতীয় সব জিনিসই পাওয়া যেত। বনের সব পাখিরা তাদের সব প্রয়োজনীয় জিনিস ঈগলের দোকান থেকেই নিত। ঈগল দাদা, আমার মেয়ের কাল জন্মদিন, সুন্দর দেখে একটা কেক দাও, সাথে চাল ডাল চিনি এগুলোও দিও। মেয়ে বনের সব বাচ্চাদের দাওয়াত করেছে, তাই তো এসব নিতে এলাম। তুমিও সময় করে ইগলি দিদিকে নিয়ে বিকেলে এসো, কেমন? টুনি, কাল আমাকে শহরে যেতে হবে, তাই কাল যেতে পারবো না। দাঁড়া, তোকে সব বাজারগুলো দিচ্ছি। এরপর ঈগল সব জিনিস প্যাকেট করে টুনিকে দিয়ে দেয়। এই কেকের টাকা দিতে হবে না, আমি এই কেকটা তোর মেয়েকে উপহার দিলাম। সত্যি ঈগল দাদা, তুমি অনেক ভালো আর সহজ সরল। এই নাও টাকা, চলি তবে। এরপর টুনি সব বাজার নিয়ে চলে যায়। একা হাতে দোকানের সব কাজ করতে হিমশিম খাচ্ছি। শহরে গেলে দোকান বন্ধ করে যেতে হয়, দোকানের জন্য একটা কর্মচারী নিতে হবে। ঈগল যখন এসব কথা বলছিল তখন সেখানে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এক পাখি আসে। দাদা, আমাকে একটু জল দিবেন? খুব জল তৃষ্ণা পেয়েছে, দুদিন থেকে কিচ্ছু খাই না, তাই আর চলতেও পারছি না। একটু জল দিন না দাদা। তুমি বসো, আমি তোমাকে খাবার সহ জল দিচ্ছি। এরপর ঈগল একটা রুটি আর এক গ্লাস জল সেই পাখিকে দেয়। আপনি অনেক ভালো, জল খাবার দিয়ে আপনি আমার বড্ড উপকার করলেন। আজকে তাও একটু খাবার জল পেলাম, কাল যে কি হবে। তুমি কে? তোমাকে তো কখনো এ বনে দেখিনি। আমার নাম কালু, আমি অনাথ, আমার এ পৃথিবীতে কেউ নেই। সুন্দরবনে বন্যা হওয়ার কারণে আশ্রয়হীন হয়ে পথে পথে ঘুরছি। আমি খুব ক্লান্ত, আপনার এইখানে কি আমি একটু বিশ্রাম নিতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি যতক্ষণ ইচ্ছে বিশ্রাম নিতে পারো। কালু বিশ্রাম নিতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকে। কালু, আমি তো এখন দোকান বন্ধ করব, বাড়ি যেতে হবে। আকাশের অবস্থাও ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে। তুমি বরং এখন যাও। কোথায় যাব? আমার তো থাকার কোনো জায়গা নেই। দাদা, আপনি দোকান বন্ধ করে যান, আমি আজ রাতটা দোকানের সামনেই কাটিয়ে দিব। পাখিটা বড্ড অসহায়, রাতে অনেক ঝড় বৃষ্টি হতে পারে, এখানে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। দেখে তো ভালোই মনে হচ্ছে। কালু, তুমি বরং আমার সাথে চলো, আজ রাতটা তুমি আমার বাড়িতেই থেকো। সত্যি দাদা, আপনার তুলনা হয় না। দাদা, আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে। যাগে, আপনার কাছে কি কোনো কাজ হবে? একটা কাজ পেলে আমার বড় উপকার হতো। আমার তো একটা কর্মচারী খুব প্রয়োজন। এই পাখিটাকে ভালোই মনে হচ্ছে, তবে একেই আমার দোকানে রেখে দেই। কালু, তুমি কাল থেকে আমার দোকানে কাজ করো, আমার একজন কর্মচারীর প্রয়োজন। আপনার কোনো তুলনা হয় না দাদা। দাদা, আমাকে মাইনে দিতে হবে না, শুধু একটু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার বাড়ি চলো। এরপর ঈগল কালুকে তাদের বাড়িতে নিয়ে যায়, তারপর খাবার খেতে দেয়। কালু, তুমি আজ থেকে ঘরেই থাকবে, এবার বিশ্রাম নাও। এরপর কালু বিশ্রাম নিতে থাকে। অন্যদিকে একটা অচেনা পাখিকে এভাবে বিশ্বাস করে বাড়িতে আনা কি তোমার ঠিক হয়েছে? আবার তাকে দোকানের কাজও দিয়েছো। অচেনা পাখিকে এভাবে বিশ্বাস করা ঠিক নয়। আরে, পাখিটা অনাথ, ও খুব ভালো, ও তেমন কিছু করবে না। দেখে মনে হচ্ছে ওকে বিশ্বাস করাই যায়। নাও, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। পরের দিন সকাল হতেই কালু ঈগলের সাথে দোকানে যায় আর দোকানের সব কাজ দায়িত্বের সাথে করতে থাকে। ঈগল দাদা, দুপুর তো হয়ে এলো, আপনি বাড়ি যান, খাবার খেয়ে বিশ্রাম করে তারপর আবার দোকানে আসবেন, আর এদিকটা আমি দেখে নিব। এবার দোকানের বাকি কাজগুলো করে ফেলি। দোকানের এমন ডেকোরেশন করব যে ঈগল দাদা সহ কাস্টমাররাও চমকে যাবে। এরপর কালু একটা আর্টিফিশিয়াল গাছ দোকানের সামনে নিয়ে আসে।
আর সেই গাছে দোকানের কেকগুলো এমন ভাবে সাজিয়ে রাখে যে যে কেউ দেখলেই ভাববে কেকের গাছ। আরে এ আমি কি দেখছি? কেকের গাছ! কি সুন্দর দেখতে! আমি এক্ষুনি একটা ভিডিও করে ফেসবুকে আপলোড করি। এরপর টিয়া সেই কেকের গাছের ভিডিও করে তা ইউটিউব ফেসবুকে আপলোড করে, আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আর পাখিরা দূর দূরান্ত থেকে ইগলের দোকান থেকে কেক নিতে আসে। 2-3 দিনের মধ্যে ইগলের অনেক টাকা লাভ হয়ে যায়। 48, 49, 50,000 টাকা! কালু, তুই সত্যি আমার দোকানের জন্য সৌভাগ্য বয়ে এনেছিস। তোর এই কেকের গাছের জন্য আমার 3 দিনে 50,000 টাকা লাভ হয়েছে। আপনার জন্য যে এতটুকু করতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। ইগলি, দেখেছো আজ কালুর জন্য আমার ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়েছে। দোকানের বেচা কেনা দ্বিগুণ হয়েছে। কালু একা হাতে সবটা সামলাচ্ছে। সত্যি কালুকে বিশ্বাস করে আমি একদম ভুল করিনি। হ্যাঁ গো, সত্যি কালুটা অনেক ভালো, আমাকেও অনেক সম্মান করে। ধীরে ধীরে কালু ইগলের অনেক বিশ্বস্ত কর্মচারী হয়ে ওঠে। একদিন ইগল কালুকে বলে, কালু, আমি 5 দিনের জন্য শহরে যাচ্ছি, তুই এদিকটা দেখে রাখিস। ইগল দাদা, তুমি একদম ভেবো না, আমি সবটা ভালো করে সামলাবো। এরপর ইগল 5 দিনের জন্য শহরে যায়। এই তো এত বড় সুযোগ হাতছাড়া একদম করা যাবে না। এতদিন এত পরিশ্রম কি আর এমনি এমনি করেছি? এবার আমার আসল কাজটা সেরে ফেলতে হবে। এই বলে কালু হাসতে থাকে। আর পরের দিন কালু একটা সাদা কাগজ ইগলির কাছে নিয়ে যায়। ইগলি দিদি, দোকানে কিছু ঝামেলা হয়েছে, আর বিলের কাগজ নিয়েও ঝামেলা হয়েছে। দোকান তো তোমার নামে, তাই এখানে তোমার একটা সাইন লাগবে। কিন্তু এভাবে সাদা কাগজে তো সই করা ঠিক নয়। দাঁড়াও, আমি আগে ইগলের সাথে কথা বলি। হ্যালো, দোকানে কি যেন সমস্যা হয়েছে? কালু একটা কাগজে সই চাচ্ছে। কি সই করব? কালু যা বলে তাই করো, ও আমাদের দোকানের ভালোই চায়। এরপর ইগলি কাগজটা সই করে দেয়, আর কালু কাগজ নিয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে 5 দিন কেটে যায়। 5 দিন পর যখন ইগল দোকানে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ দোকানের নাম ছিল কালুর কেকের দোকান। কিরে কালু, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? দোকানের নাম পরিবর্তন করেছিস, তাছাড়া দোকানটাও আগের মতো নেই। আমার দোকান, তাই আমি আমার নাম দিয়েছি। তাছাড়া আমার দোকান আমি যেভাবে ইচ্ছে সেভাবেই সাজাতে পারি। কি, তোর দোকান মানে? এটা তো আমার দোকান। এটা তোমার দোকান আগে ছিল, কিন্তু এখন এটা আমার দোকান। আমি এই দোকান 5 লক্ষ টাকা দিয়ে কিনেছি। এই যে তার দলিল। তার মানে তুই আমাদের সাথে জালিয়াতি করেছিস? তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি। এতদিন তবে সবটা নাটক ছিল। নিজের স্বার্থের জন্য এইটুকু ছলনা তো করাই যায়। এই দোকান ইগলি দিদি আমার নামে লিখে দিয়েছে। এখন এই দোকানের মালিক আমি। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। আমি তোকে পুলিশে দেব। আরে যা তো এখান থেকে, দলিল আমার কাছে, তাই পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। ইগল অসহায় হয়ে বাড়ি ফিরে আসে আর ইগলিকে সবটা খুলে বলে, আমি তোমায় বারবার বারণ করেছিলাম এভাবে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে নেই। ইগলি দিদি, একটু খাবার এনেছিলাম। এ কি, তোমাদের কি হয়েছে? আমাদের যে সব শেষ হয়ে গেছে রে টুনি। এরপর ইগলি টুনিকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, বজ্জাত কালু, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ফাঁদ দেখিসনি। এবার তোকে আমি উচিত শিক্ষা দিব। এরপর টুনি পুলিশের ছদ্মবেশে কালুর দোকানে যায়। মিস্টার কালু, আপনার ব্যাপারে অভিযোগ আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ও ইগল আমার নামে অভিযোগ করেছে। ও নিশ্চয়ই বলেছে যে এই দোকানটা ওর, কিন্তু এটা মিথ্যে কথা। এই দোকানটা আমার। আপনি ঠিকই বলেছেন, এই দোকানটা আপনার, আর এই দোকানের জন্যই আপনাকে জেলে যেতে হবে। আপনি যেটা নিজের দোকান বলছেন, সেই দোকান ব্যাংকের কাছে বন্ধক রেখে অনেক টাকা নেওয়া হয়েছে। তাই এখন আপনাকে ব্যাংকের সব টাকা শোধ দিতে হবে, নয়তো জেলে যেতে হবে। কি বলছেন কি?
আমি তো ব্যাংকের কাছ থেকে কোনো টাকা নেইনি। নিশ্চয়ই ঈগল ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে। আমি কিচ্ছু জানি না। এই দোকান আমার নয়, এটা ঈগলের দোকান, তাই টাকাও শোধ ঈগলই করবে। পুলিশ বাবু, এই বাটপার নিজের মুখে সবটা স্বীকার করেছে। আপনি একে ধরে নিয়ে যান। আরে এসবের মানে কি? তুই যেমন নাটক করে সবকিছু নিজের নামে করেছিলি, তেমনি আমরাও নাটক করে তোকে পুলিশে দিলাম, বুঝলি? এরপর পুলিশ কালুকে ধরে নিয়ে যায়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি। ঈগল দাদা, তুমি অনেক সহজ সরল, তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। চলি তবে। এরপর টুনি চলে যায় আর বনের পাখিরাও আবারও আনন্দের সাথে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, অচেনা অপরিচিতদের আমাদের কখনোই অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দেখ তোকে, ময়ূরী আনতে কি সুন্দর নাচছে। আমার না খুব ইচ্ছে করছে ময়ূরী আন্টির কাছে গিয়ে বৃষ্টিতে ভিজে। হয়েছে দিদি, থাক, আমাদের সেই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। মা যদি গুনাহ করে আমাদের এসব কথা শুনতে পায়, তবে জানালাটা বন্ধ করে দিবে, তবে আর বৃষ্টিও দেখা হবে না। কাছে চাচু, মন্টু বলিসনি? আরে তোরা দু বোন জানালার অত কাছে গিয়েছিস কেন বলতো? বৃষ্টির যা তেজ, বাতাসও বইছে, গাছের ডাল ভেঙে যদি তোদের দিকে তেড়ে আসে তখন কি হবে? হ্যাঁ, আয় মা, দু বোনে এদিকে আয়, আয় বলছি। কিছু হবে না মা, আমরা দু বোন বৃষ্টি দেখছি তো, একটু পর যাই। তুমি এদিকে এসে দেখো না, ময়ূর আন্টি কি সুন্দর নাচছে। এসো মা, তাড়াতাড়ি এসো। হয়েছে, থাক, আর ময়ূরের নাচ দেখতে হবে না। তোরা তাড়াতাড়ি এদিকে আয় তো। দেখ, আমি তোদের জন্য পায়েস বানিয়ে এনেছি। আয় আয়, গরম গরম পায়েস খেয়ে দেখ তো কেমন হয়েছে। তুমি সত্যি সত্যি পায়েস বানিয়েছো? কই, আগে তো আমাদের বললে না যে পায়েস বানাবে। অত কথা বলিস না তো, মা যে পায়েস রান্না করেছে এটাই তো অনেক। এখন তাড়াতাড়ি চল, পায়েস খাবো। টুনটুন আর টোকে মনের আনন্দে টুনির কাছে যায় আর টুনি তার দুই ছানাকে পায়েস খেতে দেয়। দেখেছো কাণ্ড, ঘাটের মরা কিভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আয় কালু, আয়, শুনছো? ওঠো বলছি, তাড়াতাড়ি ওঠো। আয় কালু, কালু, শুনছো? ওঠো বলছি। কি হয়েছে কি বউ? আমাকে এভাবে ডেকে তুললে কেন? বাজ পড়েছে নাকি ঘর ভেঙে গিয়েছে? তোর ছাতার মাথা, ঘর ভাঙলে কি তুমি আসতে থাকতে নাকি? আরে আমার প্রচন্ড খিদে পেয়েছে, যে করে হোক আমার জন্য খাবার নিয়ে এসো, ঘরে কোনো খাবার নেই। কি মুশকিল, কালই তো কতগুলো শস্য দানা এনেছিলাম, সব খেয়ে ফেলেছো তুমি। তুমি তো পুরোই রাক্ষসী। যাও এবার নিজের খাবার নিজেই জোগাড় করে আনো, আমাকে একদম ডিস্টার্ব করো না। মরণ, আমি এত কষ্ট করে রেখে তুললাম, এই বেটা আবার ঘুমিয়ে পড়লো। আয় কালু, শুনছো? কালু, কালু। কাকুলি এত চিৎকার চেঁচামেচি করলেও কালু কাক কিছুতেই ঘুম থেকে ওঠে না। তাই বাধ্য হয়ে কাকুলি কাক নিজেই খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। আরে কাকুলি দিদি যে, তুমি এই বৃষ্টির মধ্যে আমাদের বাসায়? কি হয়েছে বলো তো? কোনো বিপদে পড়েছো নাকি? বিপদে পড়িনি, শুধু অনেক বড় বিপদে পড়েছি। আসলে আমাদের ঘরে কোনো খাবার নেই, এদিকে আবার আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দিবে? মানে খাবার? হ্যাঁ, আসলে আমি একটু পায়েস রান্না করেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয় টুনি, আমার তো পায়েস খুব পছন্দ। তুই আমাকে তাড়াতাড়ি এক বাটি পায়েস দে তো, বড্ড ক্ষুধা পেয়েছে আমার। সে তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো কথাটা শেষ করতেই দিলে না। আসলে পায়েস রান্না করেছিলাম ঠিকই, কিন্তু 3 মামে মিলে সব পায়েস খেয়ে ফেলেছি। তোমাকে পায়েস দিব কিভাবে? বিশ্বাস না হলে তুমি পাতিলটা দেখো। হয়েছে হয়েছে, আমাকে আর পাতিল দেখাতে হবে না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমাকে পায়েস দিবি না, তবে বৃষ্টিতে ভিজে ভিজে আমি তোর বাসায় এলাম, অথচ আমাকে খেতে দিলি না। এর ফল তোকে পেতেই হবে, এ আমি বলে গেলাম।
আন্টি আজ হচ্ছে মেজাজ দেখালো কেন মা? ওসব কথা বাদ দে। ওসব কথা বাদ দে দিদি। কাকুলি আন্টি রাগ নিয়ে পরেও ভাবতে পারবি। আগে তো চেয়ে দেখ দিদি, আমাদের ঘরটা কিভাবে কাঁপছে। মা, আমাদের ঘরটা কি ভেঙে পড়বে নাকি? ঘর ভাঙার তো কোনো কারণ নেই। এবছরই তো নতুন ঘরটা বানিয়েছিলাম। বেশি ঝড় বৃষ্টির জন্য হয়তো ঘরটা এমন কাঁপছে। ভয় পাস না মা, তোরা ভয় পাস না। টুনি টুনটুন আর টুকিকে সান্ত্বনা দিয়ে ডানার নিচে নেয়। এদিকে ঝড় বৃষ্টির কারণে একটা গাছের বড় ডাল ভেঙে টুনির বাসার উপরে পড়তেই বাসার চাল ভেঙে ডাল সহ নিচে পড়ে যায়। ওরে বাবা রে, ওরে গেলাম রে। মা, ভয় পাস না মা তোরা। আমাদের ঘরের চালা ভেঙে গিয়েছে ঠিকই, আমাদের তো ক্ষতি হয়নি। শান্ত হ মা, শান্ত হ। কোনো বিপদ হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাব। চল মা, বৃষ্টিতে এখানে থাকা নিরাপদ নয়। আরে টুনি যে, তাও আবার ঝড় বৃষ্টির মধ্যে ছানাদের নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ দাদা, বড্ড বিপদে পড়েছি। আমার ঘরের চালা ভেঙে গেছে। তোমার ঘরে কি আমাদের আশ্রয় দিবে? আমার ছানাদের নিয়ে যে আমি খুব বিপদে আছি। আশ্রয় চাইছো তো? কোনো সমস্যা নেই, তোমার ছানাদের নিয়ে ঘরে এসো। খবরদার টুনি, একদম পা বাড়াবি না। আমার ঘরে আমার ছানাকে নিয়ে থাকাই মুশকিল হয়, আর তুই কি না মাঝখানে আমার ঘরে এসে জায়গা দখল করবি? যা, দূর হয় এখান থেকে। অবশেষে টুনি উঠতে উঠতে একটা গোয়াল ঘরে যায়। কদিন যা বৃষ্টি হলো, গাভীটাকে ঠিক মতো খাবারও দিতে পারিনি। আজ থেকে গাভীটার ভালো মতো যত্ন নিতে হবে। হে কি কাণ্ড, গোয়াল ঘরে আবার টুনি পাখি। হ্যাঁ টুনি পাখি, তুই আমার গোয়াল ঘরে কি করছিস? বিপদে পড়ে আশ্রয় নিয়েছি গো। দয়া করে তুমি আমাদের তাড়িয়ে দিও না। ঝড় বৃষ্টিতে যে আমার ঘর ভেঙে গেছে। ও, এই ব্যাপার। তুই একদম চিন্তা করিস না, আমি তোকে আশ্রয় দেব। অনেক আগে আমি পাখি পালতাম, খাঁচাটা এখনো রয়েই গিয়েছে। গাভীকে খাবার দিয়ে আমি খাঁচাটা নিয়ে আসছি। বাহ, খাঁচাটা তো ভারী সুন্দর। বলছি টুনটুন টুকি, তোরা এবার নতুন বাসা পাবি। যা যা, জলদি খাঁচায় ঢোক। কি ব্যাপার টুনি, তুই ঢুকবি না? না গো কিষানি, আশ্রয় তো তুমি দিলে, এবার তো খাবারটা নিজেকে জোগাড় করতে হবে। যাই, আমি একটু খাবার খুঁজে আনি, তারপর খাঁচায় ঢুকে বিশ্রাম নিব। তোরা এখানেই থাক রে মা, টুনটুন টুকি। টুনটুন টুকিকে বুঝিয়ে টুনি খাবার জোগাড় করতে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে টুনি খালপাড়ে যেতেই দেখে এক বক খালপাড়ে মাছ ধরে খাচ্ছে। আহা, কি টেস্ট, কি টেস্ট! নতুন মাছ খেতে হ্যাপি টেস্ট। আহা, কি স্বাদ, কি স্বাদ! তাই নাকি বক ভাই? খালে কি সত্যি নতুন মাছ হয়েছে নাকি? তবে আর কি বলছি, বর্ষাকাল পড়েছে আর নতুন মাছ হবে না খাল বিলে? সেটা আবার কি করে হয়? আসলেই তো, বর্ষাকালে খাল বিলে নতুন মাছ হয়। তা বক ভাইয়া, আমাকে কয়েকটা মাছ ধরে দাও না গো, রান্না করে ছানাদের খাওয়াবো। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, ধৈর্য ধর একটু। এরপর বক কিছু মাছ ধরে টুনিকে দেয়, আর টুনি মাছ নিয়ে কৃষানির বাড়ির দিকে যায়। কি হচ্ছে এখানে? এই লোকটা কে? শিকারি। এই কিষানি আমাদেরকে শিকারের কাছে বিক্রি করে দিচ্ছে। মা, বাঁচাও, তুমি আমাদেরকে বাঁচাও। কিষানি, একে বিশ্বাসঘাতকতা করছো তুমি? ভালো মানুষ সেজে আমাদের আশ্রয় দিয়ে তুমি আমার ছানাদের বিক্রি করে দিচ্ছ। ছেড়ে দাও বলছি, আমার ছানাদের ছেড়ে দাও। চুপ কর ছোট পাখি, তোকে ধরতে পারলে তোকেও বিক্রি করে দিব। বদমাইশ মালকিন, আমার বাছুরকেও এভাবে বিক্রি করে দিয়েছে। আমি কিচ্ছু করতে পারিনি। আজ যে করেই হোক টুনি পাখির ছানাদের বাঁচাতেই হবে। এসব ভেবে গাভী ছুটে এসে কৃষানি আর শিকারীকে গুঁতো দিতে থাকে। আর খালটা পড়ে যেতেই টুনির ছানারা বেরিয়ে পড়ে, আর টুনি ছানাদের নিয়ে পালিয়ে যায়। গাভীও ছুটতে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, আশ্রয় দিলেই সবাই বন্ধু হয় না। কেউ কেউ স্বার্থ হাসিলের জন্য বন্ধু সেজে আমাদের ক্ষতি করে।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।